শুরুতে আমরা একটা ভয়ঙ্কর মরুভূমি দেখি, এমন একটা জায়গা যেখানে জীবন আর মৃত্যুর মাঝে খুব ছোট একটা তফাৎ আছে। এখানে এমন সব মানুষদের পাঠিয়ে দেওয়া হয় যারা সাধারণ সমাজের জন্য বেকার হয়ে গেছে, অথবা এত ভয়ঙ্কর যে তাদের সাধারণ মানুষের সাথে রাখা সম্ভব না। এই মরুভূমির একপাশে আছে কমফোর্ট জোন, যেখানে থাকা খাওয়ার পরের সব সুবিধা আছে, কিন্তু এই চাকচিকের পেছনে লুকিয়ে আছে এমন সব রহস্য যা কোনো জাহান্নামের চেয়ে কম না। আর অন্যদিকে আছে ওইসব মানুষ যারা ক্ষুধার পরিস্থিতির শিকার হয়ে মানুষ খেকো হয়ে গেছে। এদের কাছে না আছে খাওয়ার কিছু আর না আছে খাওয়ার পানি, তাই যা কিছুই এরা পায় তাকেই মেরে খেয়ে ফেলে। সেটা কোনো মানুষ হলেও এরা ছাড়ে না। এই বিশাল মরুভূমিতে আজ একটা মেয়েকে ছেড়ে দেওয়া হয়, যার নাম হলো আর্লিন। আর্লিনকে এখানে ছাড়ার জন্য দুজন পুলিশ অফিসার আসে, কারণ আর্লিন এমন কিছু অপরাধ করেছে যার কোনো শাস্তি ঠিক করা সম্ভব না। তাই এখন তাকে তার বাকি জীবন এই দেয়ালের ওপারেই কাটাতে হবে। এরপর তার সাথে যা কিছুই হবে তার দায়িত্ব আমেরিকান সরকার নেবে না। এই কথাটা সেখানে থেকে একটা বোর্ডে পরিষ্কারভাবে লেখা আছে। এবার আর্লিন পুরোপুরি নিজের ভরসায় আছে। এরই মাঝে আমরা দেখি যে তার কাছে একটা কাগজ আছে যার উপর লেখা ফাইন্ড আ কমফোর্ট। এই বিশাল আর শুনশান মরুভূমিতে সে একাই এগিয়ে যেতে থাকে। দূর দূরান্ত পর্যন্ত কাউকে দেখা যায় না, কিন্তু তবুও সে আশা নিয়ে হাঁটতে থাকে। কিছুক্ষণ পরে সে সামনে একটা ক্র্যাশ হওয়া গাড়ি দেখতে পায়। সে ওটার ভেতরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়, আর কখন তার চোখ লেগে যায় সে নিজেও বুঝতে পারে না। হঠাৎ কারো আসার শব্দে তার ঘুম ভেঙে যায়। সে দেখে কিছু অজানা লোক হাতে অস্ত্র নিয়ে তার দিকে এগিয়ে আসছে। তাদের চেহারা হিংস্রতা পরিষ্কার দেখা যায়। আর্লিন পালানোর চেষ্টা করে, ওই লোকগুলো তাকে ধরে ফেলে আর তাকে মেরে অজ্ঞান করে দেয়। যখন আর্লিনের জ্ঞান ফিরে তখন সে নিজেকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পায়। আশেপাশে তাকালে বোঝা যায় যে তাকে একটা ক্র্যাশ হওয়া প্লেনের ভেতর আটকে রাখা হয়েছে। সেখানে একটা মহিলা আসে, যে কোনো দ্বিধা ছাড়াই আর্লিনের হাত পা কেটে ফেলে, আর তারপর ওগুলোকে নিজের সকালের নাস্তা বানিয়ে নেয়। জি হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, সকালের নাস্তা। কারণ এরা হলো ওইসব লোক যাদের ব্যাপারে আমরা শুরুতে শুনেছি, অর্থাৎ মানুষ খেকো। অসহ্য ব্যথার কারণে আর্লিন ওখানেই অজ্ঞান হয়ে যায়, কিন্তু কারো তার জন্য একটু মায়া হয় না। এরপর আমরা এই পুরো মানুষ খেকো ফ্যামিলিকে দেখি, যারা সংখ্যায় অনেক বড়। এরা নিজেদের ফিটনেসের খুব খেয়াল রাখে, কিন্তু সাথে এরা মানুষকে আটকে রেখেছে যাতে তাদের খাবারে কোনো কমতি না হয়। এরই মাঝে আমরা দ্বিতীয় ক্যারেক্টার জ্যাসনকে দেখি, যেই মানুষ খেকো গ্রুপের একটা অংশ। জ্যাসনের একটা ছোট ফ্যামিলিও আছে, যার সাথে সামনে অনেক কিছু হতে যাচ্ছে। এখন এখান থেকে কমফোর্ট জোন দেখা যায়। এখানের জীবন একদম উল্টো। এখানে সব ধরনের সুবিধা আছে, খাওয়ার জন্য প্রচুর খাবার আর পান করার জন্য পরিষ্কার পানি। সব মিলিয়ে এখানে কোনো কিছুর অভাব নেই। এদিকে আর্লিন খেয়াল করে যে তাকে একটা কালখুটির মতো জায়গা বন্ধ করে রাখা হয়েছে, যা হয়তো ওই লোকগুলোর স্টোর রুম। তখন এসে উপর থেকে কারো কলিজা কাঁপানো চিৎকার শুনতে পাই। ওই আওয়াজ শুনে সে ভয়ে নিজের পুরো শরীরে নিজেরই বর্জ্য জড়িয়ে নেয়। পরের দিন ওই মহিলা তাকে নেয়ার জন্য আসে। আর্লিনের শরীরে ময়লা দেখে সে ঘৃণায় ভরে যায়, সাথে সে পিছিয়ে যায়, কিন্তু খাবার তো এদের খেতেই হবে, তাই সে পানি আনতে চলে যায়। এই সময় আর্লিন সেখানে পড়ে থাকা একটা লোহার রড চুপচাপ নিজের কাছে লুকিয়ে ফেলে। যেই ওই মহিলা ফিরে আসে, আর্লিন তার উপর জোরে হামলা করে আর তাকে জানে মেরে ফেলে। তাকে এমনটা করতে দেখে কাছে তাকে একটা বন্দি দেখে নেই, কিন্তু সে কিছু বলতে পারে না, কারণ এই লোকগুলো তার জীব ওই দিন সকালেই নাস্তায় খেয়ে ফেলেছে। যাই হোক, এখন আর্লিন ওখান থেকে একটা স্কেটবোর্ড চুরি করে আর যান বাঁচিয়ে পালিয়ে যায়। সে স্কেটবোর্ডে শুয়ে অনেক দূর পর্যন্ত চলে যায়, কিন্তু বেশিক্ষণ না, এখন সে পুরোপুরি ক্লান্ত হয়ে গেছে। শেষমেশ সে ওখানেই থেমে যায়। তখনই তার কাছে একটা বৃদ্ধ লোক আসে, যার হাতে একটা ট্রলি আছে। সে আর্লিনকে ট্রলিতে লাথি মেরে বসায় আর তাকে টেনে কমফোর্ট জোনের গেট পর্যন্ত নিয়ে আসে। আসলে এই লোকটা অনেক বৃদ্ধ, তাই এখনো পর্যন্ত সে স্বাধীনভাবে ঘুরছে। যদি সে ইয়াং হতো তাহলে এতক্ষণে কারো প্লেটে থাকতো। যখন কমফোর্ট জোনের লোকেরা আর্লিনকে এই অবস্থায় দেখে তখন সে সাথে সাথে বুঝে যায় যে এটা মানুষ খেকোদেরই কাজ। তারা তাকে ভেতরে নিয়ে যায়, তারা চিকিৎসা করে আর থাকার জন্য একটা ঘরও দেয়। আর্লিন পরের 5 মাস ওখানেই থাকে। এখন আমরা তাকে আগের চেয়ে অনেক ভালো অবস্থায় দেখি। সে একটা প্লাস্টিকের পাওয়া পেয়ে গেছে আর এখন সে এখানে শান্তিতে জীবন কাটাচ্ছে। অন্যদিকে আমরা আবার জ্যাসনের কাছে ফিরে আসি। সে তার মেয়ে ক্যাটের একটা স্কেচ বানাচ্ছে, কারণ সে একজন ভালো পেইন্টার। তখনই তার স্ত্রী এসে জানায় যে ঘরে খাবার শেষ হয়ে গেছে, আর কাছেই আটকে রাখা একটা মেয়ের কাছে যায় যাকে সে বেঁধে রেখেছে, কারণ আজ ওই মেয়েটি তার ফ্যামিলির খাবার হতে চাচ্ছে। যদিও ওই মেয়েটা তার সামনে হাত পা জোর করতে থাকে, কিন্তু জ্যাসনের মনে একটুও মায়া হয় না। সে এক ঝটকায় তার মাথা শরীর থেকে আলাদা করে দেয় আর তারপর তার শরীরে ছোট ছোট টুকরো করে দেয়। অন্যদিকে এক সকাল আর্লিনকে দেখা যায়, সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে গেছে। যখনই সে আয়নায় নিজেকে দেখে তার কোনো না কোনো খুঁত চোখে পড়ে। তার কাটা হাতার পা তাকে প্রতি মুহূর্তেই ওই ব্যথার কথা মনে করিয়ে দেয়। এখন সে যে কোনোভাবেই হোক ওই নরখাদকদের উপর প্রতিশোধ নিতে চায়। এই উদ্দেশ্যেই একদিন সে অনেক কষ্টে একটা বন্দুক চুরি করে নেয়। তারপরে সে কমফোর্ট জোনের পেছনের রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে যায়, যেখান দিয়ে খুব কম লোক আসা যাওয়া করে। ওদিকে আমরা জ্যাসনের স্ত্রী শ্যালেন আর মেয়ে ক্যাটকে দেখি, দুজনেই দরকারি জিনিস খোঁজার জন্য বাইরে বেরিয়েছে, এই আশায় যে কোনো কাজের জিনিস পাওয়া যাবে। কিছুক্ষণ পরে আর্লিনের নজর ওই দুজনকে দেখে নেই। সে চুপচাপ তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে যায়
শ্যালেন ভয়ে আর্লিনের সামনে হাত জোর করে নেই। সে বলে যে সে তাকে কিছু বলবে না, শুধু তাকে যেতে দিক, কারণ তার সাথে তার ছোট মেয়ে আছে। কিন্তু যেই আর্লিন জানতে পারে যে শ্যালেন একজন মানুষ খেকো, সে রাগে ফেটে পড়ে। আর্লিন বলে, আমিও তোমাদের কাছে জান ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু তোমরা আমার হাত পা কেটে নিয়েছিলে। আর দেরি না করে সে শ্যালেনকে ওখানেই গুলি করে দেয়। ক্যাট কিছুই বুঝতে পারে না যে তার মায়ের হঠাৎ কি হয়ে গেছে। সে শুধু অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। আর্লিনের নজরে ছোট বাচ্চার উপর পড়ে, আর তার ওটার উপর মায়া চলে আসে। সে ক্যাটকে মারে না, বরং তাকে নিজের সাথে নিয়ে কমফোর্ট জোনের দিকে ফিরে আসে। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। তোমাদের জন্য রয়েছে স্পেশাল অফার। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিশ্বস্থায়ী বুকমেকার অ্যাপটিতে তুমি লাইভ ম্যাচ থেকে শুরু করে আইফোন, ল্যাপটপ, এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। শুনতে অবিশ্বাস্য লাগলেও অনেকে ইতিমধ্যেই তাদের রিওয়ার্ড পেয়েছে। এখানে তুমি লাইভ ম্যাচ দেখার সময় স্কোর অনুমান করতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে ইত্যাদি। এছাড়াও এখানে তুমি গেম খেলে অনেক টাকা জিততে পারবে, যেখানে সবার প্রিয় গেম হচ্ছে ক্র্যাশ গেম। এখানে প্লেনটি যত উপর উঠবে তুমি তত বেশি টাকা জিততে পারবে। সবচাইতে ভালো বিষয় হচ্ছে আমার প্রোমোকোড MND10 ব্যবহার করলে 20 থেকে 30,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো, যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ বা ব্যাংকে খুব সহজে তুলে নিতে পারো। আর যে কোনো সহায়তার জন্য তাদের 24 ঘন্টার কাস্টমার সাপোর্ট তো আছেই। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে থাকা নির্দেশনাগুলো ফলো করো এবং প্রোমোকোড বক্সে MND10 ব্যবহার করতে ভুলো না। রাস্তায় দুজনকে ওই বৃদ্ধ লোকটা দেখে নেই। সেখানে ক্যাট একটা খরগোশ পছন্দ করে ফেলে। আর্লিন ওটা কিনে নেই, আর তারপর ক্যাটকে নিজের ঘরে নিয়ে যায়। কোনোভাবেই ওই বাচ্চাটাকে কষ্ট দিতে চায় না, কারণ সে জানে এই সব কিছুর মাঝে ক্যাটের কোনো দোষ নেই। অন্যদিকে অনেকক্ষণ অপেক্ষা করার পর জ্যাসন ঘর থেকে বাইরে বের হয়। তার স্ত্রী আর মেয়ে এখনও ফিরে আসেনি। সে তাদের খুঁজতে এদিক ওদিক ঘুরতে থাকে। তখনই তার নজর একটা ডাস্টবিনের উপর পড়ে, যেখানে তার স্ত্রীর লাশ পড়ে আছে, আর কাকেরা ওটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখেই জ্যাসন বুঝতে পারে এটা কোনো গ্যাংয়ের কাজ, যারা বাচ্চাদের সাপ্লাই করে। তখনই তার নজরে বৃদ্ধ লোকটার উপর পড়ে। জ্যাসন তার কাছে যায় এবং নিজের মেয়ে ক্যাটের ছবি দেখায় আর জিজ্ঞেস করে যে সে কি একে দেখেছে। বৃদ্ধ লোকটা উত্তর দেয় হ্যাঁ, কিন্তু একটা শর্তে। জ্যাসন জিজ্ঞেস করে কি শর্ত? বৃদ্ধ লোকটা বলে তোমাকেও আমার মতোই একটা স্কেচ বানাতে হবে, তবে আমি বলবো যে তোমার মেয়ে কোথায় আছে। এটা শুনে জ্যাসন প্রচণ্ড রেগে যায়, কিন্তু সে নিরুপায় থাকে। সে ওখানেই বসে বৃদ্ধ লোকটার স্কেচ বানিয়ে দেয়। এরপর বৃদ্ধ লোকটা ওই কাগজের উপর একটা শব্দ লিখে দেয়, সেটা হচ্ছে কমফোর্ট জোন। এটা দেখেই জ্যাসন বুঝতে পারে যে তার মেয়ে কোথায় আছে। আর এদিকে আর্লিন ক্যাটকে নিয়ে একটা ক্লাবে যায়। ওই সময় কমফোর্ট জোনের সবচেয়ে ধনী লোকের একটা বড় পার্টি চলছিল। এই পার্টির মালিক হলো জন। জন আসলে পুরো এলাকায় পাউডার সাপ্লাই করে। পাউডার বলতে আশা করি বুঝতে পেরেছো কি বলতে চাচ্ছি। যাই হোক, ওটা দিয়ে একটা ট্যাবলেট তৈরি হয়, যা খাওয়ার পর মানুষ এক অন্য দুনিয়ায় পৌঁছে যায়। আর্লিন ওই ট্যাবলেট নিয়ে নেয়। এই সময় আমরা ক্যাটকে দেখি, তার হাত থেকে তার র্যাবিট ফসকে যায়, আর সে ওটাকে ধরার জন্য ওটার পেছনে যায়। তখনই তার সামনে জন চলে আসে। সে ক্যাটকে দেখে ফেলে এবং তাকে নিজের সাথে ভেতরে নিয়ে যায়। আসলে জন এই পুরো এলাকার মেয়র, তাই সেখানে থাকা কোনো মানুষ তাকে আটকানোর সাহস করে না। ওদিকে আর্লিনের উপরে পাউডারের নেশা শুরু হয়ে যায়। তার আশেপাশের দুনিয়া তার কাছে খুব সুন্দর লাগতে থাকে, কিন্তু তবুও সে ক্যাটকে খুঁজতে থাকে। পুরোপুরি জ্ঞান হারিয়ে আর্লিন তাকে খুঁজতে খুঁজতে পার্টি থেকে বাইরে বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে সে এত দূরে চলে যায় যে সে নিজেও টের পায় না। সেটাও বুঝতে পারে না যে তার একদম পেছনেই জ্যাসন দাঁড়িয়ে আছে। যখন পরদিন সকালে তার ঘুম ভাঙে, তখন সে দেখে যে তার সামনে জ্যাসন দাঁড়িয়ে আছে। জ্যাসনের হাতে আর্লিনের আর্টিফিশিয়াল পা আছে, যা ছাড়া সে চলতে পারবে না। এরই মাঝে জ্যাসন তাকে নিজের মেয়ে ক্যাটের স্কেচ দেখায় আর জিজ্ঞেস করে সে কি বাচ্চাটাকে কোথাও দেখেছে কিনা। ভয়ে আর্লিন মিথ্যা বলে দেয় যে না, আমি কোথাও দেখিনি। সে মিথ্যা এই জন্যই বলে কারণ যদি জ্যাসন সত্যিটা জেনে যায় তাহলে সে তাকে জ্যান্ত রাখবে না। কিন্তু জ্যাসনের আর্লিনকে দরকারও হয়। যদি কোনো মানুষ খেকো কমফোর্ট জোনের কাছেও আসে তাহলে তাকে ওখানেই গুলি করে দেওয়া হয়। তাই জ্যাসন আর্লিনের সামনে একটা ডিল রাখে। সে বলে আমি তোমাকে সুস্থ অবস্থায় কমফোর্ট জোনের ভেতরে ছেড়ে দিব আর তোমার কোনো ক্ষতি করব না, কিন্তু এর বদলে তুমি আমাকে ভেতর থেকে আমার মেয়েকে খুঁজে এনে দিবে। সে তাকে পরিষ্কার ওয়ার্নিংও দেয়, যদি তুমি একটুও চালাকি করো তাহলে আমি তোমাকে দুনিয়ার যে কোনো কোণা থেকে খুঁজে বের করব, আর তারপর তোমাকে ছোট ছোট টুকরো করে কেটে খেয়ে ফেলবো। আর্লিনের ডিল মানতে বাধ্য হয়ে যায়, কারণ সে কমফোর্ট জোন থেকে অনেক দূরে চলে এসেছে, আর একা ফিরে যাওয়া তো তার জন্য খুব বিপজ্জনক। কিছু দূর সামনে এগুলো তাদের সামনে একটা লোক আসে, যে ওই মানুষ খেকো বংশরই অংশ, মানে সেও একজন মানুষ খেকো। সে জ্যাসনের সাথে ডিল করে এই মেয়েটার পা আমাকে দিয়ে দাও, আর এর বদলে আমি তোমাকে পেট্রোল দিব। জ্যাসন না করে দেয়, কারণ যদি সে এমন করে তাহলে সে তার মেয়েকে কখনো পাবে না। এটা শুনে ওই লোকটা বলে দেখ, আমার খুব খিদে পেয়েছে, আমি তো এই মেয়েটাকে নিয়ে যাব, যদি আটকাতে চাস তাহলে আমার সাথে লড়। এখন এখানে হঠাৎ এমন কিছু হয় যে জ্যাসন আর্লিনকে তার হাতে তুলে দেয় আর পেট্রোল নিয়ে ওখান থেকে যেতে থাকে। আর্লিন চিল্লাচিল্লি করে, কিন্তু কারো কোনো যায় আসে না। যেই ওই লোকটা পেছনে ঘোরে, জ্যাসন পেছন থেকে এসে তাকে চাকু দিয়ে আঘাত করে এবং ওই লোকটা ওখানেই পড়ে যায়। এরপর জ্যাসন তার হাতটা কেটে নেয়। এখন এরা দুজন আবার এগোতে থাকে,
কিন্তু তখনই সেখানে একটা জোর বালুর ঝড় চলে আসে। বাধ্য হয়ে দুজনে একটা তাঁবু লাগিয়ে ওখানেই থেমে যায়। ঝড় ধীরে ধীরে থামে, কিন্তু ততক্ষণে চারদিকে অন্ধকার হয়ে গেছে। তাই দুজনে ওখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেই। জ্যাসন ওই মরা লোকটার হাত রান্না করে খায়, আর ওটাই আর্লিনকে দেয়। দুজনের মাঝে অনেক কথা হয়, তারা একে অপরকে জানার চেষ্টা করে। জ্যাসন জানায় যখন তার 16 বছর বয়স ছিল তখন সে একটা বোটের মাধ্যমে আমেরিকায় এসেছিল, কিন্তু বর্ডারে তাকে ধরে ফেলা হয় কারণ সে বেআইনিভাবে দেশে ঢুকেছিল। তখন থেকে সে এলাকায় থাকতে বাধ্য হচ্ছে। ওদিকে আর্লিন নিজের গল্প শোনায় যে সে আগে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি NSA-তে কাজ করত, কিন্তু সে শত্রু দেশের একটা লোকের প্রেমে পড়ে যায়। সে তাকে নিজের কিছু সিক্রেট ইনফরমেশন দিয়ে দেয়। যখন আমেরিকায় বিশ্বাসঘাতকতার ব্যাপারে জানতে পারে তখন তাকে এনে এখানে ছেড়ে দেওয়া হয়। দুজনে একে অপরের কথা শুনতে শুনতে বেশ কাছে চলে আসে, কিন্তু তখনই পেছন থেকে একটা গুলি চলে। ওই গুলি সোজা জেমসের গায়ে লাগে আর সে ওখানেই মাটিতে পড়ে যায়। কিছু লোক হঠাৎ সেখানে চলে আসে। আসলে তারা কমফোর্ট জোনের লোক। তারা আর্লিনকে নিজেদের সাথে নিয়ে যায় আর তাকে কমফোর্ট জোনে ছেড়ে দেয়। কিন্তু এখন আর্লিনের মন সেখানে একদম বসে না। সে জ্যাসনকে ওভাবে ফেলে আসতে চায়নি, তাই সে একটা খুব কঠিন সিদ্ধান্ত নেয় আর আবার ওই জায়গায় যায় যেখানে সে জ্যাসনের সাথে সন্ধ্যা কাটিয়েছিল। সেখানে সে জ্যাসনের স্কেচ বুক পায়, যেখানে তার মেয়ে ক্যাটের অনেকগুলো স্কেচ আঁকা থাকে। ওগুলো দেখে আর্লিন ভেঙে পড়ে। সে বুঝতে পারে যে আজ ক্যাটের হারিয়ে যাওয়ার কারণ কোথাও না কোথাও সে নিজেই। এখন সে ঠিক করে নেই যে সে যে কোনোভাবেই হোক সে ক্যাটকে খুঁজে বের করবে, চাই তাকে যা কিছুই করতে হোক। সে আবার কমফোর্ট জোনে ফিরে আসে আর সবার কাছে ক্যাটের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু কেউ এই বাচ্চাটার ব্যাপারে কোনো খবর জানে না। এদিকে ওই বৃদ্ধ লোকটা দূরে আকাশে উড়তে থাকা কিছু কাক দেখে। তার সন্দেহ হয় যে হয়তো ওখানে কোনো জানোয়ার মরে পড়ে আছে। সে দৌড়ে সেখানে পৌঁছায়, কিন্তু সেখানে সে জ্যাসনকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। সে জ্যাসনকে বাঁচানোর জন্য একটা কাক ধরে আর তাকে খাইয়ে দেয়, যাতে তার শরীরে একটু প্রাণ ফিরে আসে। ওদিকে আর্লিন মন খারাপ করে একা বসে থাকে। সে বুঝতে পারে না যে সে এখন সামনে কি করবে। তখনই তার নজর জনের প্যালেসের উপর পড়ে। ওখান থেকে কিছু মহিলা বাইরে বের হয় আর তাদের মাঝে একজন মহিলার সাথে ক্যাটও থাকে। আর্লিন ওই সময় কিছু করে না। অন্যদিকে বৃদ্ধ লোকটার সাহায্যে জ্যাসন এখন সুস্থ হয়ে গেছে। সে তাকে ধন্যবাদ জানায় আর তারপর নিজের মেয়েকে খোঁজার জন্য ওখান থেকে বেরিয়ে পড়ে। এখানে আর্লিন ওই প্যালেসে পৌঁছায় যেখানে অনেক মহিলা কাজ করে। তারা সবাই ওই পাউডার ছোট ছোট প্যাকেটে ভরছে। এইসব দেখে আর্লিন তাদের অনুরোধ করে যেন তাকে ওখানে কাজে রাখা হয়। এখানে আমরা জানতে পারি যে জন ক্যাটকে অ্যাডপ্ট করে নিয়েছে, কারণ তার নিজের কোনো সন্তান নেই। এই কারণে সে আর্লিনকেও কাজে রেখে দেয়। এরপর একটা লেডি আর্লিনকে একটা রুমে নিয়ে যায় যাতে তাকে ভালো কাপড় পরানো যায়। ওয়াশরুমে যাওয়ার বাহানা করে আর্লিন ভেতরে যায় আর নিজের নকল পায়ের ভেতরে লুকানো বন্দুকটা বের করে নেয়। তারপর সে ওই লেডিকেই বন্দি বানিয়ে নেয় আর তারা নিজের সাথে জনের কাছে নিয়ে যায়। আর্লিন জনকে বলে, যদি তুমি এই বাচ্চাকে এখনই না ছাড়ো তাহলে আমি একে মেরে ফেলবো, আর এর পেটে থাকা বাচ্চাটিকেও। এটা শুনতেই জন ভয় পেয়ে যায়। সে এক মুহূর্ত দেরি না করে ক্যাটকে ছেড়ে দেয়। ক্যাটকে নিয়ে আর্লিন কমফোর্ট জোন থেকে বাইরে বের হয়। ওই সময় সামনে থেকে আসতে থাকা জ্যাসন তাদের দেখে ফেলে। নিজের মেয়েকে জ্যান্ত দেখে জ্যাসন খুশিতে আত্মহারা হয়ে যায়, কিন্তু তখনই আর্লিন তাকে অনুরোধ করে সেজন্য তাকেও তাদের সাথে নিয়ে যায়। এটা শুনেই জ্যাসন রেগে যায়। সে বলে, আমরা মানুষ খেকো, তুমি যে কোনো সময় আমার শিকার হতে পারো। কিন্তু আর্লিন না করে দেয়। সে বলে যে সে জ্যাসনকে পছন্দ করতে শুরু করেছে, সে শুধু তার সাথে থাকতে চাই। এরই মাঝে ক্যাট তার বাবাকে বলে যে তার খুব খিদে পেয়েছে। বাধ্য হয়ে সে ক্যাটের ওই খরগোশটাকেই রান্না করে দেয় আর তাকে খাইয়ে দেয়। এটা দেখে আর্লিনের চোখ দিয়ে পানি পড়তে থাকে। কিন্তু এটাই এই দুনিয়ার বাস্তবতা। এখন জ্যাসন আর্লিনকে মেনে নিয়েছে, মানে এখন এরা তিনজন একটা ফ্যামিলি হয়ে গেছে। কিন্তু কতদিন এটা তারা নিজেরাও জানে না, কারণ এখানে কখন কে কার খাবার হয়ে যায় কেউ জানে না। আর এরই সাথে এই মুভি এখানেই শেষ হয়।